অভিষেক শর্মাকে নিয়ে নতুন করে বলার কিছু নাই। তারপরেও আমার কমেন্টসে অনেকেই বলেন যে, "ভাই আমি অভিষেক শর্মাকে নিয়ে বলি না কেন? ইদানিং সূর্যবংশীকে নিয়ে বেশি বলা শুরু করছি।" মানে বৈভব সূর্যবংশীকে নিয়ে। মানে অভিষেক শর্মাকে নিয়ে যে বলি নাই বিষয়টা কিন্তু তা না। অভিষেক শর্মাকে নিয়ে আগে ভিডিও করেছি। অভিষেক শর্মা কোন লেভেলের খেলোয়াড়, কোন ক্যাটেগরির খেলোয়াড়, কি করতে পারেন সেটা নিয়ে তো কোনো সন্দেহ নাই কারোর ভিতরে। সেটা তো ডিসকাশন হইছে। তারপরেও অভিষেক শর্মাকে নিয়ে আবার নতুন করে বলতে হচ্ছে কারণ গতকালকে তিনি একটা ইনিংস খেলেছেন। ২২ বলে ৫৯ রান করেছেন। অলমোস্ট ৩০০ স্ট্রাইক রেটে ব্যাটিং। বর্তমানে আসলে আইপিএল এর বদৌলতে বলেন আর ভারতের ক্রিকেট কাঠামোর কারণেই বলেন, যে কারণেই বলেন না কেন, ভারতের ব্যাটসম্যানদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে যে কে কার চাইতে কত কম বলে 50 রান করবেন, কে কত কম বলে সেঞ্চুরি তুলে নেবেন। এরকম একটা কম্পিটিশন চলে আসছে। তো সেই কম্পিটিশনেরই একজন কম্পিটিটর কিন্তু হচ্ছেন অভিষেক শর্মা আর যাকে বেশ ভালো টক্করই দিচ্ছেন আপনার বৈভব সূর্যবংশী। তে এই ২ জনের মধ্যে যদি কম্প্যারিজন করতে যান আপনি, কাকে আপনি এগিয়ে রাখবেন? বৈভব সূর্যবংশীকে নাকি আপনার অভিষেক শর্মাকে? কাকে আপনি এগিয়ে রাখবেন? দেখেন, আমার কাছে যদি বলেন এগিয়ে রাখার যে বিষয়টা, আমি কাউকেই এগিয়ে রাখবো না, কাউকেই পিছিয়ে রাখবো না। ২ জনের মধ্যেই ট্যালেন্ট আছে। ট্যালেন্টেড যদি নাই থাকতো, অভিষেক শর্মাও কিন্তু আপনার ভারতের ন্যাশনাল টিমে টি-20 তে খেলতে পারতেন না। আবার বৈভব সূর্যবংশী তিনি কিন্তু যদি তারও ট্যালেন্ট না থাকতো, তাইলে তিনিও কিন্তু আইপিএল এর মতো এত বড় মঞ্চে খেলার কখনোই সুযোগ পেতেন না। আসলে আইপিএল কিন্তু ভারতের ঘরোয়া ক্রিকেটারদেরকে আরো পাকা করে পরিপক্কভাবে তৈরি করে তোলে। কারণ যখন আপনি আপনার সামনে ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ারদের সাথে খেলবেন, তাদের সাথে যখন আপনি কম্পিটিশন করবেন, তখন আপনার লেভেলটা এমনিতেই আপগ্রেড হয়ে যাবে। সেটা আপনি আ চাইলেও হবে আর না চাইলেও হবে। একটা কথা আমরা এরকমটা আ তো একটা কথা সবসময় এরকম শুনতাম যে আপনি যদি জিমে গিয়ে পড়ে থাকেন, আপনি যদি জিম নাও করেন তারপরেও আপনার একটা জিম করার মতো একটা শরীর তৈরি হয়ে যাবে। তো আমার কাছে মনে হয় যেন আ আইপিএলটা ওই লেভেলের একটা জায়গা, যেখানে আপনি লেগে থাকেন, খেলার সুযোগ পান বা না পান। বাট দিন শেষে আপনি একজন ভালো ক্রিকেটারে পরিণত হবেন। আইপিএলের ওয়েদারটা এরকম মানে পরিবেশটাই এরকম আশেপাশের পরিবেশ। ওই যে একটা কথায় আছে না, "সঙ্গ দোষে লোহা ভাসে" কিংবা "লোহার সাথে পড়ে থাকলে মরিচা লাগে।" তো এরকম হইছে একটা বিষয়। আপনি যখন ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ারদের সাথে খেলবেন, তাদের সাথে কম্পিটিশন করবেন, তখন আপনার লেভেলটা ভাই এমনিতেই আপগ্রেড হয়ে যাবে, এমনিতেই আপডেট হয়ে যাবে। তো কথা বলছিলাম বৈভব সূর্যবংশী আর অভিষেক শর্মাকে নিয়ে। কেন এই কথাটা আসতেছে? দেখেন অনেকেই কিন্তু চাচ্ছেন যে আপনার বৈভব সূর্যবংশীকে যেন ভারতের পরবর্তী টি-20 কোনো সিরিজ থাকলেই যাতে সেইখানে বৈভব সূর্যবংশীকে দলে নেওয়া হয়। অনেকে এইভাবে বলছেন। এখন আমার কথা হচ্ছে যদি বৈভব সূর্যবংশীকে সেইখানটাতে নেওয়া হয়, নেওয়ার কিন্তু জায়গা আছে, অবশ্যই জায়গা আছে। তাইলে তাকে নিতে হইলে যে অভিষেক শর্মাকে বসিয়ে রেখে নিতে হবে, বিষয়টা কিন্তু তা না। বিষয়টা তা না। দেখেন, আবার যদি আপনি এই জিনিসটা চিন্তা করেন যে ওপেনিং স্লটের যে জায়গাটা, সেই জায়গাটাতে কি ভারত ২ জন ব্যাটার খেলাবেন কিনা লেফট হ্যান্ডেড? তো সেইখানটাতে আপনি বৈভব সূর্যবংশীকেও খেলাতে পারবেন, অভিষেক শর্মাকেও খেলাতে পারবেন। সেইখানটাতে সঞ্জু স্যামসনের একটা জায়গাতে আপনার সমস্যা হয়ে যায়। তবে আমার কাছে মনে হয় কোনো না কোনোভাবে যদি এই চিন্তাই তারা করেন যে ২ জন লেফটি দিয়ে কিভাবে ওপেন করায়, এই চিন্তা থেকে আসলে বাহিরে বের হয়ে আসতে হবে। কারণ আপনি যদি চিন্তা করেন ওয়ান্স আপন এ টাইম ইন অস্ট্রেলিয়া একটা মোস্ট ডেঞ্জারাস একটা পার্টনারশিপ ছিল দুজনেই, সেটা হচ্ছে অ্যাডাম গিলক্রিস্ট, আরেকজন হচ্ছে ম্যাথু হেইডেন। এই দুজন মিলে কিন্তু পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে দুজন বাঁহাতি ব্যাটার ওপেন করতে নামলে তারা কি করতে পারে, কি পরিমাণ ধ্বংসলীলা যজ্ঞ করতে পারে বোলারদের সামনে। তো বিষয়টা হচ্ছে এটাই। তো আমার কাছে আসলে ভাই বৈভব সূর্যবংশীও সেরা না, অভিষেক শর্মাও সেরা না। দুজনই তার জায়গা থেকে খুবই ডেঞ্জারাস মানের ব্যাটার, খুবই সেরা ব্যাটার দুইজনই। আবার সবচাইতে বড় কথা হচ্ছে যদি তারপরেও যদি কাউকে এগিয়ে রাখতে বলেন, আমি বলব যে হ্যাঁ, অভিষেক শর্মাকে কিছুটা এগিয়ে অবশ্যই রাখতে হবে বিকজ অফ আ তার কিন্তু অফ স্পিন বল করার একটা ক্যাপাবিলিটি আছে। তিনি সেটা করতে পারেন এবং তিনি সেটা করে উইকেটও চটকান বেশ ভালোই মাঝে মধ্যে। সেটা দলের জন্য একটা ভালো একটা ভালো একটা সাপোর্টিভ একটা রোল প্লে করতে পারেন অভিষেক শর্মা। আরেকটা বিষয় হচ্ছে অভিষেক শর্মা অনেকদিন যাবতই ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে আছেন। সেই দিক থেকে এক্সপেরিয়েন্স বেটার। তো আমি না এই ২ জনের মধ্যে এগিয়ে রাখবো অভিষেক শর্মাকেই, বাট সেরা বলব না। সেরা বলব না। কারণ যেদিন যে ভালো খেলবে তার দিনে তিনিই সেরা। আপনি অভিষেক শর্মা যে আপনাকে প্রতিদিন পারফরম্যান্স বের করে দিবে কিংবা বৈভব সূর্যবংশী যে আপনাকে প্রতিদিন ৩০০ স্ট্রাইক রেটে
ব্যাটিং করে দিবে, আমি সেটা বলব না। তো ভাই আসলে এই তর্কে জড়ানোটাই হচ্ছে একটা মূর্খতার পরিচয় দেওয়া। এই তর্কে যাওয়াটাই হচ্ছে গিয়ে একটা অন্যরকম একটা বিষয়, একটা লজ্জাহীনতার বিষয়। কারণ ২ জনই অত্যন্ত দুর্দান্ত মানের ২ জন ব্যাটার, ২ জন যার, যার জায়গা থেকে দারুণভাবে খেলেন। অভিষেক শর্মা হয়তো কিছুটা দেখে খেলার চেষ্টা করেন। অন্যদিকে বৈভব সূর্যবংশীর কথা যদি আপনি বলেন, আমি বলব যে বৈভব সূর্যবংশী অলওয়েজ ট্রাইস টু আ মানে slog from the first ball he play. তো এই হচ্ছে বিষয়। বাট আসলে সময়ের সাথে, সাথে বলা যাবে বৈভব সূর্যবংশী যখন জাতীয় দলের সাথে খেলাটাই স্টার্ট করবেন, যখন তিনি সুযোগ পাবেন খেলার, তখন হয়তোবা বোঝা যাবে যে তার আসলে সীমাবদ্ধতার জায়গাটা কোথায় আছে। সেটা বোলাররা হয়তোবা আস্তে, আস্তে খুঁজে বের করতে পারবে এনালাইসিসের মাধ্যমে। তো আপাত দৃষ্টিতে ভাই আমার কাছে ২ জনের কেউই সেরা না, তবে কেউ কারো চাইতে কম না। আপনি আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।